সারা রাজ্য জুড়ে সিপিআইএম এর ডাকে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। এই দিন সিপিআইএম ঘুটগড়িয়া অঞ্চলের উদ্যোগে অঞ্চলের প্রত্যেক বুথে বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হলো। উপস্থিত ছিলেন বিধানসভা কমিটির কনভেনার যদুনাথ রায়, বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী, অঞ্চল কনভেনার প্রশান্ত ভুই, এরিয়া সদস্য শ্রীকান্ত বাউরি, শ্যামল কর্মকার, অমৃত ঘরুই, অমর মণ্ডল, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্যা স্বর্ণলতা ভুই প্রমুখ। পক্ষ থেকে এই বাংলা বাঁচাও যাত্রা গ্রহণ করা হলো, এই উদ্যোগ নেওয়া হলো। আমরা সেই উত্তরে বা আমাদের নেতৃত্ব সেই উত্তরে প্রথমেই বলেছিল যে আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের এই বাংলা এখন সুস্থ বাংলা নেই। কারণ আমরা যখন দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের, আমাদেরও বাঁকুড়া জেলার এই যে বড়জোড়া ব্লকের বিভিন্ন গ্রামের মানুষ যখন পরিযায়ী হয়ে বাইরে যাচ্ছে, তখন যখন সে বাঙালি হিসাবে বাংলা ভাষায় কথা বলছে, তখন সেখানে তাদেরকে বাংলাদেশি বলে একটা হুমকি দিচ্ছে। সেখানে গিয়ে আমাদের মনে হয়েছে যে আজকে আমরা সিপিআইএম ঘুটগড়িয়া অঞ্চলের উদ্যোগে বড়জোড়ার যে ঘুটগড়িয়া অঞ্চলের প্রতিটি বুথ আছে, সেই প্রতিটি বুথে আমরা বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত করলাম। আমরা প্রত্যেকেই জানি যে উত্তরবঙ্গ থেকে যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে আমরা সারা রাজ্যের প্রতিটি বুথে বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত করছি। আজকে আমরা সকালে জয়সঙ্গপুর বাউরিপাড়া কমিউনিটি হল থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছি। সারা দিন ধরে আমরা যে ঘুটগড়িয়া অঞ্চলের 20টা বুথ আছে, সেই 20টা বুথে আমরা টোটো মিছিল করেছি এবং যে আমাদের যা বক্তব্য, সেই বক্তব্য স্লোগানের মাধ্যমে মানুষের কাছে আমরা উপস্থিত করেছি। আমরা প্রত্যেকেই লক্ষ্য করছি যে এই সময়কালের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সরকার পরিচালিত করছে, তাতে মানুষের জীবন জীবিকা চরমভাবে আক্রান্ত। তাছাড়াও যে বিভিন্নভাবে যে সারা রাজ্যে মহিলাদের উপর নির্যাতন বাড়ছে, দিন দিন জিনিসের দাম বাড়ছে। আদালত রায় দেওয়ার পরও 100 দিনের কাজ আমাদের বুথে বুথে চালু হলো না। তাছাড়া যে শিক্ষক নিয়োগে যে বেলাগাম দুর্নীতি হচ্ছে, তাছাড়াও বেকারের সংখ্যা বাড়ছে। আমাদের ঘুটগড়িয়া অঞ্চলে অনেক কলকারখানা এই কালের মধ্যে বন্ধ হয়েছে। অনেক শ্রমিক তারা কাজ হারিয়েছেন, তারা বিপদের মধ্যে আছেন, তাদের সংসার চালাতে গিয়ে তারা হিমশিম পাচ্ছেন। আর যারা শ্রমিকরা এই সময়কালের মধ্যে কারখানায় কাজ করছেন, তাদের মজুরি বাড়ছে না, তাদের কোনো সুরক্ষা নেই। সময়ে সময়ে বিভিন্ন সময় তাদের কারখানার মধ্যে বিপদ ঘটে, মৃত্যু ঘটে, কখনো ঝলসানো বডি কারখানার থেকে পাওয়া যায়। তাছাড়া যে আমাদের ঘুটগড়িয়া অঞ্চলে যে 2টি কলিয়ারি আছে, সেই 2টি কলিয়ারিতে যে ক্ষেত মজুরদের প্যাকেজ দেওয়ার কথা হয়েছিল, সেই প্যাকেজ দেওয়ার ব্যবস্থা এখনো প্রশাসন করেনি। তাছাড়া যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কলিয়ারিতে, তাদের যে পুনর্বাসন দেওয়ার কথা, সেই পুনর্বাসন দেওয়ারও কোনো ব্যবস্থা এই প্রশাসন দিচ্ছে না। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের ঘুটগড়িয়া অঞ্চলের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে রাস্তাঘাটের মধ্যে দূষণ বাড়ছে এবং যে কলকারখানাগুলোর মধ্যে যে শ্রমিকদের সুরক্ষা দেওয়ার কথা, সেইভাবে তাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। এই সহ আমাদের যে এখানে যে নদীগুলো আছে, সেখান থেকে যে বালি তোলা হচ্ছে এবং বালির দাম চরমভাবে বেলাগামভাবে দামগুলো বাড়ছে। মানুষ বাড়ি করতে গিয়ে তারা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ছেন। তাই স্থানীয় প্রশাসনের কাছে দাবি যে বালির যে সরকারি দাম নির্ধারণ করতে হবে, যাতে মানুষের উপর কোনো বাড়ি করতে গিয়ে সেইভাবে আর্থিক অনটনের মধ্যে পড়তে না হয়। তাই এইসব দাবিকে সামনে রেখে আজকে আমরা ঘুটগড়িয়া অঞ্চলে প্রতিটি বুথে আজকে আমরা যে বাংলা বাঁচাও যাত্রা যে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে শুরু হয়েছিল 29শে নভেম্বর, আজকে আমরা সারা দিন ধরে সেই বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত করলাম। অনেক মানুষ আমাদের আজকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আমাদের কথা বিভিন্নভাবে শুনেছেন। তাই আজকে যারা এইসব কথা শুনলেন, প্রত্যেককে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি।